আজ আপনাদের নিয়ে এসেছি এক এমন জায়গায় যা পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে অবস্থিত। জায়গাটার নাম সীতাকুণ্ড। এই জায়গার সাথে সত্যি কি রাম সীতার কিছু ইতিহাস জুড়ে আছে? জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তাহলে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি সীতাকুণ্ডুতে। সীতাকুণ্ডুটা হচ্ছে অযোধ্যা পাহাড়ে, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, ওইখানে হচ্ছে সীতাকুণ্ড অবস্থিত। এই সীতাকুণ্ডুর ইতিহাস কি? রাম লক্ষ্মণের সঙ্গে বা রামায়ণের সঙ্গে এই সীতাকুণ্ডুর কোনো ইতিহাস কি জড়িত আছে? তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আজকের এই ভিডিওটা হতে চলেছে একদমই এক আলাদা ধরনের ভিডিও, আলাদা এক অভিজ্ঞতা পাবেন। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে আসলে কিন্তু এই জায়গাটা মিস করা চলবে না। সো গাইস, ভিডিওটা শুরু করা যাক। এই জায়গাটা হচ্ছে সীতাকুণ্ডু, ঠিক আছে? ওই নিচে আছে সীতাকুণ্ডুটা। তো এখন আমি এই জায়গাটার নিচ দিয়ে যাচ্ছি। এইরকম রাস্তা দিয়ে নামতে হবে। ওই জায়গাটা দেখুন বাঁধানো আছে, ওইখানে হচ্ছে সেই সীতাকুণ্ডু। আর এই সাইডে, লেফট সাইডে এইটা হচ্ছে, এইখানে একটা ছোট্ট ঝর্ণা মতন আছে, মানুষজন চান করে। আর এই হচ্ছে সেই সীতাকুণ্ড। দেখুন জলটা ভেতরে দেখুন বুদবুদ বুদবুদ করছে, দেখুন। আর এই জায়গাটার কি ইতিহাস সেটা এখন আপনারা শুনতে চলেছেন। অযোধ্যা পাহাড়ের হিলটপ অঞ্চলের কাছেই বাঘমুন্ডি গ্রাম। সেখানে হাঁটা পথে গেলেই পাওয়া যাবে পাথর দিয়ে বাঁধানো ঠান্ডা জলের এক প্রস্রবণ। এটি সীতাকুণ্ড নামে পরিচিত। পুরুলিয়া শহর থেকে মাত্র 47 কিলোমিটার দূরে এর অবস্থান। মাটির নিচ থেকে অনবরত বেরিয়ে আসছে স্বচ্ছ পরিষ্কার শীতল জল। মাছও খেলা করছে সেখানে। স্থানীয় মানুষেরা বলে থাকেন, ত্রেতা যুগে বনবাসের সময় এখানে কয়েকদিন ছিলেন রামচন্দ্র ও সীতা দেবী। সীতা তৃষ্ণার্ত হয়ে পড়লে তীর ছুঁড়ে মাটি ভেদ করে জল বের করে আনেন রামচন্দ্র। এখনো বেরিয়ে চলেছে সেই জল। প্রত্যেক বছর বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে স্থানীয় আদিবাসীরা এখানে পশু শিকারের উৎসবে মেতে ওঠেন। তাদের কাছে জায়গাটা খুবই পবিত্র। জানলে অবাক হবেন যে গ্রীষ্মকাল শুরু হলে আশেপাশের পাহাড়ের নলকূপ এবং কুয়োগুলো শুকিয়ে যেতে থাকে, কিন্তু সীতাকুণ্ডের জল একদমই শুকোয় না। চারপাশের মানুষদের তৃষ্ণা মেটায় এখানকার ঠান্ডা জল। আমি আপনাদেরকে সীতাকুণ্ডুর ইতিহাসটা জানাবো, তো এনার মুখে জেনে নিন। আপনার নামটা বলুন আর সীতাকুণ্ডুর ইতিহাসটা আপনি পুরোটা বলুন। আমার নাম হচ্ছে ঠাকুরদাস প্রামাণিক। এখানে যখন বনবাস আসছিলেন, 14 বছর যখন বনবাস ছিলেন, তখন এখানে 2.5 দিনের জন্য এসেছিলেন রাম লক্ষ্মণ সীতা। যখন সীতা মা জল পিয়াস লেগেছিল, তখন তীর মেরে সেই জলটা বের করেছে। সেই জল আর বালি একসাথে উঠছে, তার জন্য হচ্ছে সীতাকুণ্ড এর নাম। আর এখানে সীতাকুণ্ডতে রাম লক্ষ্মণরা থাকতো কি? থাকতো এই যে জঙ্গল ভিতর বলে এটা, এই জঙ্গলটা, এই জঙ্গলটাতে। আর কি রাম লক্ষ্মণের একটা গাছ ছিল, ওইটা কোথায়? না, ওটা গাছ এই যে ওই সিঁদুর পত্র, ওইটা সিঁদুর পত্র কোথায়? কোন জায়গাটাতে? এই যে ওইখানে, ওই যে দেখাচ্ছে লাল। তারপর একটা ওইদিকে আমাদের আরো শিব মন্দির, মানে ওই যে ত্রিপল দেওয়া আছে ওইখানটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওইখানে সিঁদুর পত্র। তারপর একটা ইন্দ্রা কুয়ো আছে, সে দেবতারা করেছিল। আচ্ছা, 7 কাঠের দড়িও তো ওইটা থাপ হওয়া যায় না, এই ধরনের একটা জিনিস আছে। তবে এখন অনেকে ভাতে গেছে, ওই ধরুন 3-4 ফুট মতন আছে। কুয়োটা নাই, তাই তো? কুয়োটা নেই। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। এইখানে নাকি সিঁদুর পড়তো সীতামা। তো চলুন এই জায়গাটাতে যাচ্ছি এখন। স্থানীয় লোকজনদের কথা শুনে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু বানানো হলো। এই ব্যাকগ্রাউন্ডে ওইদিকে দেখতে পাচ্ছেন, ওই পিছনটাতে আছে সীতাকুণ্ড। আর ওইখানে হচ্ছে পুরোপুরি গভীর জঙ্গল। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। আপনারা আসছেন তো তাহলে সীতাকুণ্ড?
আজকের মতন বিদায় নিলাম, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে।